1 ঘন্টায় 1 হাঁটু পানি হয়ে যাচ্ছে, তার ভেতরে কিভাবে ট্যাঙ্কি গাঁথনি করলাম। দেখো, তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমার দিকে ট্যাঙ্কি ঢালাই হয়ে গেছিল, আর আজকে হবে ট্যাঙ্কির গাঁথনি। আর সকালবেলা এসে দেখি না 1 হাঁটু পানি হয়ে গিয়েছে। আমরা পানির চিন্তাটা সাইডে ফেলে চলে গেছিলাম বালি আনতে। আর এদিক দেখতে দেখতে কাসেম দেখো প্রায় 8 বস্তা বালি ফেলে দিয়ে লেগে পড়লো মশলাটা মিলিয়ে নিতে। তো আমাদের ট্যাঙ্কিতে হাজার হাজার লিটার পানি আছে, তাই আমরা দেরি না করে মশলাটা মিশিয়ে এলে কাসেম লেগে পড়লো পানি ছেঁচতে। আর যেহেতু এখানে 1 হাঁটু পানি হয়ে গেছে, তাই কাসেমকে পানি ছেঁচতে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তাই আমিও দেরি না করে লেগে পড়লাম কাসেমের সাথে পানি ছেঁচতে। পানি ছেঁচা কমপ্লিট হয়ে গেলে আমিও লেগে পড়লাম টুকটুক করে গাঁথনি করতে, কারণ সারাদিন পানির পেছনে পড়ে থাকলে হবে না, এদিকে আমার গাঁথনিটাও করা দরকার। আর একটা কথা কি বলতো, কলকাতার ভেতরে তুমি যেখানেই মাটি খোঁড়ো না কেন, 1 হাত মাটি খুললে তার নিচে পানি পাবেই পাবে। আর একটা কথা কি বলতো, আমি প্রায় এই কৈখালির ভেতরে 20 থেকে 25টা সেফটি ট্যাঙ্ক করেছি, তাই আমার অভিজ্ঞতা আছে। আর আমি এটা যে ভাবছি না পানি উঠছে বলে আমার কাজ কম হবে। তারপরে আমাদের কাসেম ভাই বিকেলবেলা একটু লেগে পড়লো মিস্ত্রির মতো গাঁথনি করতে। তো এইভাবেই দেখো কাজ করতে করতে আমাদের আজকে ট্যাঙ্কিটার কাজ শেষ। তো আজকের কাজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।